আজ আমরা ক্লাস 3 এর উইংস পার্ট 2 এর লেসন 3 এর পেজ নাম্বার 62 তে যে সেলফ চেকটা রয়েছে সেটা আগে পড়ে নেবো টেক্সটটা, তারপর সেখান থেকে অ্যাক্টিভিটিসগুলো করব। সেলফ চেকটা একটু পড়ে নিই। বলছে সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট। সামার গ্রীষ্মকাল কিসের ঋতু? না এক্সট্রিম হিট, প্রচণ্ড গরমের ঋতু। ওয়েদার বিকামস ভেরি হট অ্যান্ড হিউমিড ইন দিস সিজন। আবহাওয়াটা এই সময় কি হয়? খুব গরম এবং হিউমিড মানে দেওয়া রয়েছে আর্দ্র। ইন দিস সিজন এই ঋতুতে আবহাওয়াটা খুব গরম এবং আর্দ্র হয়ে থাকে। ইট ইজ অলসো দ্য সিজন অফ প্লাম্প অ্যান্ড জুইসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি। বলছে এটা কিসের সিজন? না প্লাম্প মানে গোলগাল, অ্যান্ড জুইসি রসালো ফ্রুটস ফলের, যেমন আম এবং লিচি। ইন কন্ট্রাস্ট তার তুলনায় বা তার বিপরীতে উইন্টার ইজ কাম, শীতকাল কি শান্ত অ্যান্ড কোল্ড এবং ঠান্ডা। উইন্টার কভার্স মেনি হিল টপস উইথ থিক ব্ল্যাঙ্কেট। শীতকাল ঢাকা দিয়ে দেয় কি অনেক পাহাড়ের চূড়াকে, কি দিয়ে না হচ্ছে থিক ব্ল্যাঙ্কেট পুরু কম্বল অফ স্নো তুষারের। তাহলে শীতকাল কি করে? অনেক পাহাড়ের চূড়াকে পুরু কম্বল কিসের? তুষারের পুরু কম্বল দিয়ে ঢাকা দিয়ে দেয়। অলদো সামার অ্যান্ড উইন্টার শেয়ার নাথিং কমন ইন জেনারেল। যদিও গ্রীষ্মকাল এবং শীতকাল নাথিং কমন ইন জেনারেল, যে তাদের সাধারণত কোনো কিছুই মিল নেই। দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজেস, তাদের নিজস্ব কী রয়েছে? সারপ্রাইজ রয়েছে, বিস্ময় রয়েছে। এরপর পেজ নাম্বার 63 এর অ্যাক্টিভিটিগুলো করবো। সেলফ চেকের প্যাসেজটা পড়ে নেওয়া হয়েছে, এখান থেকে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। দেখো, অ্যারেঞ্জ দ্য প্রপারলি লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এই যে লেটার্সগুলো দেওয়া রয়েছে এগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে, একটা করে দেওয়া রয়েছে। দেখো এটা থেকে কি রয়েছে? ককরোচ হয়েছে, এটা মস্কুইটো, দেখতেই পাচ্ছ মস্কুইটো। এটা কি হবে? গ্রাস হপার। এখানে দুটো বক্স কম ছিল, আমি বক্স করে নিয়েছি। হানি বি, এটা থেকে দেখতেই পাচ্ছ হানি বি হবে। আর এটা হবে বাটারফ্লাই, দুটো বক্স এক্সট্রা দেওয়া রয়েছে। অ্যাক্টিভিটি 2টা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের এই কোশ্চেন্সগুলো অ্যান্সার দিতে হবে। হোয়াট কাইন্ড অফ ফ্রুটস আর ফাউন্ড ইন সামার সিজন? সামার সিজনে কেমন ধরনের ফল পাওয়া যায়? প্লাম্প অ্যান্ড জুইসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো, লিচি, ওয়াটারমেলন, জ্যাকফ্রুট আর ফাউন্ড ইন দ্য সামার সিজন। এতগুলো উদাহরণ নাও দিতে পারো, শুধু লিখে দিতে পারো যে প্লাম্প অ্যান্ড জুইসি ফ্রুটস আর ফাউন্ড ইন দ্য সামার সিজন, সেটাও হবে। হোয়াট কভার্স দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন? উইন্টার সিজনে কী কভার করে হিল টপসগুলোকে? থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্স দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন। থিক ব্ল্যাঙ্কেট কী কভার করে? না হচ্ছে পুরু চাদর অফ স্নো, তুষারের পুরু চাদর কভার করে হিল টপসগুলোকে উইন্টার সিজনে। হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার সিজন? উইন্টার সিজনে আবহাওয়া কেমন? দ্য ওয়েদার ইজ কাম অ্যান্ড কোল্ড ইন দ্য উইন্টার সিজন। হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন? সামার সিজনে ওয়েদার কেমন? দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড ইন দ্য সামার সিজন। পেজ নাম্বার 64-এ চলে আসি। অ্যাক্টিভিটি 3 বলছে মেক সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। সিজন দিয়ে সেন্টেন্স বানাতে হবে। উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, এটা আমি লিখেছি আমার, তোমাদের যেটা ফেভারিট সিজন হবে সেটা লিখতে পারো। ব্ল্যাঙ্কেট, উই ইউজ ব্ল্যাঙ্কেট ইন উইন্টার, আমরা শীতকালে ব্ল্যাঙ্কেট ইউজ করি। তোমরা যদি চাও অন্য কিছুও লিখতে পারো। স্নো, দ্য কালার অফ স্নো ইজ হোয়াইট। কাম, সিট কাম অ্যান্ড কোয়াইট, চুপচাপ বসো। ছোটো ছোটো সেন্টেন্স বানিয়েছি। অ্যাক্টিভিটি 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স টু আর ডান ফর ইউ। দুটো করে দেওয়া রয়েছে তোমার জন্য, দেখো হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এগুলো ফিল আপ করতে হবে। বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট, বাটারফ্লাই একটা সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ ড্যাশ পেয়ার্স অফ ড্যাশ ড্যাশ, যে এটা রয়েছে কি 2 পেয়ার্স। আমরা জানি পেয়ার্স যখনই রয়েছে এই বক্সের মধ্যে, দেখো 4-এর কোনো গল্প নেই বা অন্য কোনো নাম্বার নেই, সেক্ষেত্রে এখানে 2টা লিখলাম। 2 পেয়ার্স অফ কালারফুল উইংস। ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড ফ্লাওয়ার্স, এটা উড়ে বেড়ায় চারপাশে ফুলের। ইট সাকস নেকটার, এটা পরাগ শুষে নেয় ফ্রম ফ্লাওয়ার্স, ফুল থেকে। আই সি দেম ইন মাই গার্ডেন, আমি তাদেরকে আমার বাগানে দেখি। অ্যাক্টিভিটি 5 দেখো, বলছে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস বাই পুটিং সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। আগে রাইমিং ওয়ার্ডস করেছিলাম না অ্যাক্টিভিটিতে, তো এটা ওইভাবেই করতে হবে। দেখো এখানে শুধু নাম্বারগুলো লিখে দিতে হবে। ফুড একটা করে দেওয়া রয়েছে, দেখো এই 2 নাম্বারটা করে দেওয়া রয়েছে। সেম কেম, ঠিক আছে, একইভাবে দেখো করেছি। ফুড 1 নাম্বার, গুড। সেম কেম হয়েছে প্লে, লে। হপার, হপার, কপার। প্লাম্প, জাম্প। লাইং, প্লেইং। দেখো শেষে আইনজি রয়েছে, আইনজি। প্লাম্পের ক্ষেত্রেও দেখো ইউএমপি, জাম্পে ইউএমপি। তো এটা ধরে তোমরা রাইমিং ওয়ার্ডসটা সহজেই করতে পারবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 7 কি বলছে? দেয়ার আর সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য কলাম এ অ্যান্ড নেমিং ওয়ার্ডস ইন কলাম বি। তো কলাম এতে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ডস রয়েছে। ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে তোমাদের কী বলেছে আগে? অ্যাডজেক্টিভ। আর নেমিং ওয়ার্ডস মানে কি? নাউন। তাহলে এই দুটো এ আর বি এ ম্যাচ করতে হবে। লিটিল কী হতে পারে? দেখো লিটিল বেবি হতে পারে। লিটিল কেক বা লিটিল গ্র্যান্ডফাদার তো আর হয় না, হ্যাঁ, লিটিল বেবি। সফট কী হতে পারে? সফট কেক। সফট গ্র্যান্ডফাদার, সফট আইসক্রিম হতে পারে, কিন্তু সফট কেকটাকে ঠিক মনে হচ্ছে, কারণ সফট যদি আইসক্রিম করে দিই তাহলে তখন আর কোল্ড কেক করতে পারবো না, তাই না? কোল্ড কেক তো আর হয় না, তা সেজন্য সফট কেক, কোল্ড আইসক্রিম, ওল্ড গ্র্যান্ডফাদার, সল্টি মানে লবণাক্ত ফুড, খাবার, নোনতা খাবার। এবার অ্যাক্টিভিটি 8 দেখো, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এ হেল্পফুল ইনসেক্ট। হেল্পফুল ইনসেক্ট সম্পর্কে অ্যাক্টিভিটি 8-এ লিখতে বলেছে। আগের দেখো একটা
অ্যাক্টিভিটিতে আমরা পেজ নাম্বার 60-তে অ্যাক্টিভিটি 12-এ আমরা দেখেছিলাম হার্মফুল ইনসেক্ট নিয়ে লিখতে বলেছিল। তো সেখানে যেই সেন্টেন্সগুলো আমি ইউজ করেছিলাম, প্রথম 2-3টে সেন্টেন্স আমি একইভাবে লেখার চেষ্টা করেছি যাতে তোমাদের এটা সহজেই মনে থাকে। তো দেখো কি লিখেছি, উই সি ইনসেক্টস অফ ডিফারেন্ট টাইপস অল অ্যারাউন্ড আস। আমরা পতঙ্গদের দেখে থাকি, বিভিন্ন ধরনের পতঙ্গদের আমাদের চারপাশে। সাম ইনসেক্টস আর হেল্পফুল অ্যান্ড সাম আর হার্মফুল। কিছু পতঙ্গ হয় উপকারী এবং কিছু অপকারী। সাম এক্সাম্পলস অফ হেল্পফুল ইনসেক্টস আর, তো কিছু উপকারী পতঙ্গের উদাহরণ আর্থম, বি, বাটারফ্লাই, সিল্কওয়ার্ম ইটিসি। বিজ সাক নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি ইন দেয়ার বিহাইভস। বীজ কী করে না হচ্ছে ফুল থেকে পরাগ শুষে নেয় এবং তাদের মৌচাকেতে মধু সংগ্রহ করে। তো এই পর্যন্ত লিখেছি। এটা গেলে পেজ নাম্বার 65। তো এরপরে লেসন 4টা শুরু করব। তো তোমাদের যদি এই ভিডিওটা থেকে কিছু উপকার হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।